नमस्कार आमार प्रिय चाषी भाईरा आमार यूट्यूब चैनेले सकलके आंतरिक शुभेच्छा और अभिनंदन जानाई। आज के आमी आलोचना करब धान गाछेर काँचतोड़ आसार समय बा काँचतोड़ आसार एई मुहूर्ते आपनारा धान गाचे की परिचर्या करबेन बा एई समय आपनारा धान गाचे अनुखाद्य पिजिआर बा की धरनेर माजरार ओषुध प्रयोग करबेन जार फले आपनार धानेर फलन 10 गुण पर्यन्त बाड़ते पारे। ताई এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে জানতে ও আপনার ধানের ফলনকে বাড়াতে ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। তাহলে চলুন আজ ভিডিওটাকে শুরু করি। বন্ধুরা, আমাদের ধান গাছ যত দিন যাচ্ছে একটি একটি স্টেপ এগোচ্ছে, অর্থাৎ সকল চাষিরই দেখবেন ধান গাছের বয়স 45 থেকে 55 দিনের মাথায়। এই সময় বা গত 8-10 দিনের ভিতরে দেখবেন সকল চাষিরই ধান গাছের কাঁচতোড় অবস্থায় চলে আসবে। এই সময় অর্থাৎ ধান গাছের এই গর্ভধারণ অবস্থায় আপনার কয়েকটি গুরুত্বপূর্ণ পরিচর্যাই আপনার ধানের ফলনকে একদম ইনক্রিজ করে বাড়িয়ে দিবে। তাই এই পরিচর্যাগুলি আপনার খুব গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। প্রথমত আপনাকে যে বিষয়ে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে সার প্রয়োগ। এটিকে আপনারা তৃতীয় চাপান সারও বলতে পারেন। এই সময় অর্থাৎ কাঁচতোড় আসার এই মুহূর্তে আপনার গাছের মুখ্য খাবার হিসেবে আপনাকে বেছে নিতে হবে পটাশকে। এই পটাশ সার আপনার গাছের ফুল ও ফল আনতে সাহায্য করবে, গাছের বিভিন্ন ক্ষতিকারক রোগকে প্রতিরোধ করবে ও গাছের গোড়াকে মজবুত করবে। এছাড়াও ধানের শীষকে লম্বা করবে ও ধানকে পুষ্টিবান করবে। এরপরে আসি আপনারা কত দিবেন জমিতে। আপনারা মাটি ও জমির গুণাগুণ অনুপাতে আপনারা পটাশ সার ব্যবহার করবেন। আপনারা প্রতি বিঘাতে 4 থেকে 5 কেজির ভেতরে পটাশ সার ব্যবহার করতে পারেন। তবে আপনারা মাটির গুণাগুণ ও গাছকে দেখে আপনারা যেইটুকু পরিমাণে লাগবে এর ভিতরেই আপনারা প্রয়োগ করবেন। এছাড়া আপনারা এই স্টেজে পটাশকে স্প্রেও করে দিতে পারেন। বাজারে খোঁজ নিলে আপনারা এনপিকে 0050 এটিকে আপনারা 16 লিটার জলে 5 থেকে 6 গ্রাম হারে মিশিয়ে আপনারা ভালো করে জমিতে স্প্রে করে দিলে দেখবেন আপনার পটাশের ঘাটতি পূরণ হবে। এরপর পটাশের সঙ্গে সঙ্গে আপনাকে জিঙ্ক ও বোরন এই দুটিকে স্প্রে করতে হবে। এই জিঙ্ক ও বোরন আপনার ধানের ফলনকে বাড়াবে, ধানের শীষকে লম্বা করতে সাহায্য করবে ও ধানকে চকচকে করবে। এছাড়াও ধানে প্রচুর মাত্রায় ফুলের সংখ্যা বাড়াবে ও ধানকে ওয়েট করতে সাহায্য করবে অর্থাৎ পুষ্টিবান করবে এই জিঙ্ক ও বোরন। তাই ধানের জন্য খুব গুরুত্বপূর্ণ এই জিঙ্ক ও বোরন। আপনারা 16 লিটার জলে 12 থেকে 15 ml মিশিয়ে ভালো করে প্রয়োগ করুন। এরপরে ধানের এই কাঁচতোড় অবস্থায় আপনাকে ছত্রাকনাশক স্প্রে করে রাখতে হবে। আপনারা বাজারের হাজারো ছত্রাকনাশক পেয়ে যাবেন, তার মধ্যে আমি 3টি ছত্রাকনাশক বলছি যেগুলি আপনার ধানের ফলনকে ইনক্রিজ করবে ও বাড়াতে চেষ্টা করবে। এক হচ্ছে আপনারা কি নেবেন, বায়ার কোম্পানির নেটিভো। 2 হচ্ছে নেবেন অ্যাম্বিস্টার, সিনজিনটা কোম্পানির অ্যাম্বিস্টার টপ। 3 হচ্ছে আদামা কোম্পানির কাস্টোডিয়া। যদি আপনারা নেটিভো ব্যবহার করেন তাহলে আপনারা 15 লিটার জলে 10 থেকে 15 ml মিশিয়ে আপনারা প্রয়োগ করবেন। অর্থাৎ যদি রোগ না থাকে তাহলে 10 ml, আর যদি রোগ আপনাদের জমিতে থাকে তাহলে 15 ml করে মিশিয়ে ভালো করে প্রয়োগ করে দিন। আর যদি আপনারা সিনজিনটা কোম্পানির অ্যাম্বিস্টার টপ বা আদামা কোম্পানির কাস্টোডিয়া ব্যবহার করেন তাহলে আপনারা কত নেবেন, প্রতি 1 লিটার অর্থাৎ 1 লিটার জলে 1 ml হারে মিশিয়ে প্রয়োগ করুন। এই সমস্ত ফাঙ্গিসাইড কি করবে, আপনার ধানের মধ্যে যে মেন ফ্লাক অর্থাৎ মা পাতাটা আছে সেটিকে ঠিক রাখবে। এছাড়াও ব্লাস্ট, খোলা পচা, চিটা, ধানের শীষ শুকিয়ে যাওয়া বা অন্যান্য নানা রোগের হাত থেকে আপনাকে প্রথম থেকেই রক্ষা করবে ও ধানের ফলনকে বাড়াবে। আর মেন কথা যে হচ্ছে ধানের যে মেন ফ্লাক অর্থাৎ মা পাতা ওইটা যদি আপনার রক্ষা থাকে তাহলে আপনার ধানের ফলনকে কেউ আর আটকাতে পারবে না। এরপর আপনার ধানের গ্রোথকে ঠিক রাখতে, ধানের পুষ্টিমান বাড়াতে ও ধানের ফলনকে দ্বিগুণ করতে আপনাকে পিজিআর প্রয়োগ করতে হবে অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর। এটিকে আপনাকে জমিতে এই সময় কাঁচতোড় আসার আগেই আপনাকে প্রয়োগ করতে হবে। আপনারা কি প্রয়োগ করবেন, আপনারা নিতে পারেন মিরাকুলার, প্রতি 1 লিটার জলে 2 ml করে মিশিয়ে প্রয়োগ করবেন। এছাড়াও নিতে পারেন আপনারা কিনা সিনজিনটার ইসাবিয়ন, এটাকেও 1 লিটার জলে 2 ml করে মিশিয়ে প্রয়োগ করুন। এছাড়াও নিতে পারেন ডায়মন্ড গোল্ড, সাগরিকা, সবগুলোকে আপনারা 1 লিটার জলে 2 ml করে মিশিয়ে প্রয়োগ করুন।
তাহলে দেখবেন আপনার ধানের ফলন 3 থেকে 4 গুণ বাড়বে। বুঝতে পারছেন? আপনার ধানের ফলনকে এই পিজিআর আপনাকে বাড়িয়ে দিবে, অর্থাৎ এগুলো ধানের গ্রোথকে ঠিক রাখে। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে তা হচ্ছে ক্ষেতের মাজরা পোকাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই মাজরা পোকা নিয়ন্ত্রণ করার জন্যে আপনাকে কী হবে, ক্ষেতকে সপ্তাহে একবার কিংবা 2 বার আপনারা ক্ষেতকে পরিদর্শন করুন। এছাড়াও যখন দেখবেন কাঁইস্তর আসার মুখে বা অন্য সময় যখন দেখবেন ক্ষেতে পাতা মোড়ানো পোকা বা অন্যান্য পোকার উপদ্রব দেখা দিয়েছে, তখন আপনাকে রাসায়নিক দিকটি অবলম্বন করতে হবে। তার জন্যে আপনারা এই তৃতীয় চাপান সারের সঙ্গে দানাযুক্ত ওষুধ আপনারা প্রয়োগ করে রাখবেন। কি প্রয়োগ করবেন? আপনারা প্রয়োগ করবেন ফাটেরা, ফ্যাক্স, সুলতান বা রেজেন্ট আলট্রা। এগুলি আপনারা প্রতি বিঘাতে 3 থেকে 4 কেজি আপনারা তৃতীয় চাপান সারের সঙ্গে প্রয়োগ করবেন। তাহলে কি হবে, এই ফিপ্রোনিলযুক্ত ওষুধগুলো আপনার গাছের যে মূলের সঙ্গে মূল শোষণ করে আপনার গাছের যে বিভিন্ন ক্ষতিকারক পোকা বা অন্যান্য যে পোকাগুলি আক্রমণ করবে তার হাত থেকে এটি বাঁচাবে আপনাকে। মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য আপনারা দানাদার ওষুধ তো প্রয়োগ করছেন প্রতি বিঘাতে 3 থেকে 4 কেজি। এছাড়াও আপনারা ধানের যে ক্ষতিকারক গান্ধি পোকা, বাদামি গাছ ফড়িং বা বাদামি প্রজাপতি, এছাড়াও পাতা মোড়ানো লেদা পোকাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে রাসায়নিক দিকটি বেছে নিতে হবে। রাসায়নিকভাবে মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য আমি 2টি ওষুধ বলে দিচ্ছি যেগুলির খুব ভালো কাজ। এক হচ্ছে বায়ার কোম্পানির ভাইগো। এই ওষুধটি আপনারা 15 লিটার জলে 10 ml করে মিশিয়ে বিকালের দিকে গাছে প্রয়োগ করুন। আর এই ওষুধটি প্রয়োগ করলে আপনার গাছে কি হবে, আপনারা যদি ছত্রাকনাশক বা তার অন্য কারোর সঙ্গে যদি এই মাজরার ওষুধটি প্রয়োগ করেন তাহলে আপনার গাছের যে সবুজত্বটাকে বজায় রাখবে। দ্বিতীয়ত আপনারা কি প্রয়োগ করবেন? হামলা 550। এই কীটনাশকটিকেও প্রতি 15 লিটার জলে 40 থেকে 50 ml মিশিয়ে প্রয়োগ করুন। এছাড়াও আপনারা প্রোফেক্স সুপার বা ক্রাস বা অন্যান্য কীটনাশক আপনারা ধানের জমিতে প্রয়োগ করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে ধানের এই যে কাঁইস্তর আসার যে পূর্বে আপনারা কি কি পরিচর্যা করবেন জানতে পারলেন। আশা করি ভিডিওটা আপনার উপকারে আসবে। আমি যেই সব পদ্ধতি বা পরিচর্যাগুলি করে দেখালাম, এই সব পরিচর্যাগুলি যদি আপনারা করেন তাহলে আপনার ধানের ফলন 10 গুণ পর্যন্ত বাড়বে। তাহলে আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে, ভিডিওটা আপনার উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর বিগত আমি কয়েকটা ভিডিওতে দেখছি আপনারা শুধু ভিডিও দেখেই চলে যাচ্ছেন। একটি ভিডিও তৈরি করতে প্রচুর ধৈর্য আর পরিশ্রম লাগে। তাই আপনার কাছে বিনীত নিবেদন, আপনারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এরকম কৃষি সংক্রান্ত তথ্য আপনাকে দেওয়ার জন্যে।